সন্ধ্যা তো বটেই, ভর দুপুর কিংবা মাঝরাতেও ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। দেশের বিভিন্ন প্রান্তে হুট করেই আবার তীব্র রূপ ধারণ করেছে লোডশেডিং। শুধু ঘরবাড়ির স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত হচ্ছে না, বিদ্যুতের এই জাতাকলে পড়ে চরম সংকটে পড়েছে শিল্প উৎপাদন, কৃষি ও ব্যবসা বাণিজ্য। কিন্তু হঠাৎ কেন এত বড় বিদ্যুৎ সংকট তৈরি হলো? পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী তালিকাভুক্ত 143টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে অন্তত 62টি জ্বালানি সংকটে রয়েছে। গত 22 জুলাই এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহ 17% বেশি কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় 5200 মেগাওয়াট থেকে নেমে এসেছে 3500 মেগাওয়াটে। পহেলা অগাস্ট বিদ্যুতের ঘাটতি 2174 মেগাওয়াটে পৌঁছায়, আর 2 অগাস্ট ভোরে তা প্রায় 3000 মেগাওয়াটে উঠে যায়। সংকট সামাল দিতে ব্যয়বহুল ফার্নেস অয়েল ও ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে পিডিবিকে। তবে কয়লার সংকট ও রক্ষণাবেক্ষণের কারণে কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। তাহলে এই তীব্র গরম আর অন্ধকার থেকে মানুষ মুক্তি পাবে কবে? পেট্রোবাংলার কর্মকর্তারা আশা করছেন ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের আংশিক কার্যক্রম 10 আগস্টের পর চালু হলে গ্যাস সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে পূর্ণ সক্ষমতায় ফিরতে আরও সময় লাগবে।